রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাথে মতবিনিময় সভায় অংশ নেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভায় শিক্ষক নেতারা তাদের নানা দাবি দেওয়া ও অভাব অভিযোগের কথা তুলে ধরেন। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, এখন থেকে দাবি দেওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না। দুর্নীতির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের জিরো টলারেন্স নীতির কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। একই সাথে আশ্বাস দেন শিক্ষকদের প্রকৃত মূল্যায়নের। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রী করে না। আমরা দুইজনে শপথ করেছি করব না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাকে আর রাজনীতিকরণ করতে দেবে না শিক্ষা মন্ত্রণালয়। 3 ক্যাটাগরির শিক্ষা কারিকুলামে সামঞ্জস্য আনতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। প্রথম একটা জিনিস আমরা একদম সবসময় নজরে রাখবো, করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা। আমরা স্বৈরাচারী আমলে দেখেছি, যেটা আজকে আপনারাও আপনাদের বক্তব্যে বলেছেন, যে ধরে ধরে স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা বোর্ড, প্রত্যেকটা জায়গায় চাপরাশি পর্যন্ত পলিটিসাইজড হয়েছে। এইটা আমরা হইতে দিব না। এদিন সকালে শিক্ষামন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। এদিকে নতুন শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামীর বাংলাদেশে আমরা জাতীয় যে শিক্ষাক্রম আমাদের 4র্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই, এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে, শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এনএসসিতে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী আরও জানান, দেশের সব উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেবে মন্ত্রণালয়। সেই শুরুটা আমরা করতে চাই। হোসেন জাহিদ, এখন, ঢাকা।